123 জায়গায় রিজকুন শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ। রিজিক কাকে বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যাখ্যা করা হয়েছে। তবে মুলাক্কাস কথা হলো, সমস্ত ব্যাখ্যা দ্বারা এটা বোঝা যায় যে রিজিক বলা হয় মানুষের জীবনে প্রয়োজনীয় বস্তুগুলোকে রিজিক বলা হয়। মানুষের জীবনে প্রয়োজনীয় বস্তুগুলোকে কি বলা হয়? রিজিক বলা হয়। কোন কোন কিতাবের ভিতরে আসছে আন-নিসবু মা ইয়ানতাফিউ বিহিল ইনসান, মানুষ যেই জিনিস দ্বারা উপকৃত হয়, মানুষ যেই জিনিস দ্বারা লাভবান হয়, ওই জিনিসটাই তার জন্য রিজিক। ওই জিনিসটাই তার জন্য কি রিজিক। পোশাক, এটা দ্বারা আমরা উপকৃত হই কিনা? কথা বলে না। পোশাক দ্বারা আমরা উপকৃত হই কিনা? তাহলে পোশাকটাও আমার জন্য রিজিক। স্ত্রী দ্বারা আমি উপকৃত হই, স্ত্রী দ্বারা আমি উপকার পাই, তাহলে আমার স্ত্রী এটাও আমার জন্য রিজিক। আমার সন্তান আমার কথা মানে, আমার সন্তান আমাকে সম্মান এবং শ্রদ্ধা করে, তাহলে এই সন্তান আমার জন্য রিজিক। আমি ক্ষমতা পেয়েছি, আমি একজন সমাজের নেতা, আমাকে এলাকার মানুষ সম্মান করে, আমি আমার ক্ষমতা প্রয়োগ করে সমাজের মধ্যে ভালো কাজগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে এই ক্ষমতাটাও আমার জন্য রিজিক। এই ক্ষমতাটাও আমার জন্য কি রিজিক। তো রিজিক হলো একটা আম শব্দ, ব্যাপক শব্দ। এটা অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করে। তবে মানুষের জীবনের প্রয়োজনীয় বস্তুগুলোকে কি বলা হয়? রিজিক বলা হয়। তাহলে এই রিজিকের পেছনে আমি যে সময়টা ব্যয় করব, এই রিজিকের পেছনে আমি আমার জীবনের কাঙ্ক্ষিত মূল্যবান সময়টা যে আমি ব্যয় করব, এই সময়টা ব্যয় করা আমার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে তখন যখন আমার সময় ব্যয় করাটা কোরআন এবং হাদিস মোতাবেক হবে। কি হবে? কোরআন এবং হাদিস মোতাবেক হবে। যেমন নবীজি বলেন হাদিসের ভেতরে, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে, আবার তারপর ওয়াক্তের নামাজটা আবার সে জামাতের সাথে নামাজ আদায় করেছে, আর এই দুই ওয়াক্ত নামাজের মাঝখানে সে দুনিয়াবি কাজ করেছে, চাকরি করেছে, ব্যবসা করেছে, দোকানদারি করেছে, কৃষি কাজ করেছে, দুনিয়াবি কাজ করেছে, গুনার কাজ করে নাই, তাহলে এই দুই ওয়াক্ত নামাজের মাঝখানে পুরো সময়টা যে সে গাড়ির পিছনে, চাকরির পিছনে, ব্যবসার পিছনে যে ব্যয় করলো, পুরো সময়টা আল্লাহ তাআলা তার ইবাদত হিসেবে কবুল করে নেন। বসেছে দোকানে, বসেছে চাকরির অফিসে, কিন্তু ওই সময়টাও আল্লাহ তাআলা কি করে নিয়েছেন? ইবাদত হিসেবে কবুল করে নিয়েছেন। কিসের কারণে? কারণ সে ওই সময়টার দুই পাশে দুই ওয়াক্তের নামাজ সে জামাতের সাথে আদায় করেছে। তো এই রিজিকের পেছনে আমার সময় ব্যয় করলে সেটা আমার জন্য কি হবে? ইবাদত হবে। সেটা আমার জন্য কি হবে? ইবাদত হবে। এই জন্য তো আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, এখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। তার মানে রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছে, শুধু আমাদেরকে এটা খুঁজে খুঁজে কি করতে হবে? বের করতে হবে। আল্লাহ দিয়ে রেখেছেন, খুঁজে বের করার দায়িত্ব কাদের? আমাদের। রিজিকের পেছনে সময় ব্যয় করলে এই সময়টা আমাদের জন্য ইবাদত হবে। এই সময়টা আল্লাহ তাআলা ইবাদতের খাতায় লিখে রাখবেন। এটা তখনই হবে যখন আমি শর্ত মোতাবেক আমি রিজিকের পেছনে সময় দেব, শর্ত মোতাবেক আমি যখন রিজিকের পেছনে দৌড়াবো, তখন আমার ওই সময়টাও ইবাদত হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এক নম্বর শর্ত হলো ইমানদারের ঈমান থাকতে হবে, এবং দ্বিতীয় নম্বর শর্ত হলো তাকওয়া থাকতে হবে। অর্থাৎ কোন ব্যক্তির মধ্যে যদি ঈমান থাকে এবং তাকওয়া থাকে,
তার ঈমান এবং তাকওয়া তথা আল্লাহর ভয় নিয়ে যদি সে রিজিকের পিছনে দৌড়ায়, রিজিকের পিছনে সময় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সময়টাকে ইবাদত হিসাবে কবুল করে নেন। আর রিজিকের অর্থ হলো জীবনে শান্তি আসা। রিজিক মানে যে শুধুমাত্র টাকা পয়সা তা নয়, বরং অনেক সময় আমরা দেখতে পাই টাকা পয়সা যত বাড়ে মানুষের জীবনে তত বেশি পেরেশানি বাড়ে, হয় কি হয় না? রিজিকের পিছনে ছুটার উদ্দেশ্য হলো আমি যেন রিজিক দ্বারা আমার জীবনে শান্তি আনতে পারি, রিজিকের মধ্যে যেন আমি বরকত অর্জন করতে পারি। এই জন্য রিজিক দ্বারা শান্তি অর্জন করতে হলে, রিজিকের মধ্যে বরকত নিয়ে আসতে হলে ইমানদারের মধ্যে ইমান থাকবে এবং আল্লাহর ভয় থাকবে, তাহলে সে এই রিজিক দ্বারা বরকত হাসিল করতে পারবে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনি উল্লেখ করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আসমান এবং জমিনের অধিবাসীরা, কোরিয়ার এবং গ্রাম মহল্লা এবং শহরের লোকেরা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাও এবং আল্লাহ তাআলাকে ভয় করত, আল্লাহর ভয়ে যদি গুনার কাজ ছেড়ে দিত, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ বলেন নাই আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। আল্লাহ কসম করে বলেছেন, আমি কসম করে বলতেছি, যদি গ্রাম এবং শহরের লোকেরা ঈমান এবং তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিব। আল্লাহ তাআলা বলছেন, খুব ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা দুইটা শর্ত করেছেন। এক নম্বর হলো ইমানদার হইতে হবে, দ্বিতীয় নম্বর তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। ইমানদার মুমিন দাবি করে কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় নাই, তাহলে তাকে মুমিন বললেও তাকে মুত্তাকি বলা হবে না। কারণ মুমিন হইলেই হবে না, মুমিন হওয়ার সাথে সাথে তাকে মুত্তাকি হইতে হবে। তার মানে সমাজের লোকেরা যদি ইমানদার হয়, তাকওয়া ওয়ালা হয় এবং মুত্তাকি হয়, তাহলে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেন। কয়টা শর্ত করেছেন? দুইটা। এক নম্বর হলো গ্রামের লোকদেরকে ইমানদার হইতে হবে, দ্বিতীয় নম্বর গ্রামের লোকদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। কয়টা শর্ত করেছেন ভাই? এক নম্বর কি? ইমানদার হইতে হবে। ইমানদার মানে কি? আল্লাহকে বিশ্বাস করলাম আর সাথে সাথে শিরকের গুনাহ করলাম। ইমানদার মানে কি? আল্লাহকে বিশ্বাস করলাম আবার কবরে সিজদা দিলাম। ইমানদার মানে কি? আল্লাহকে বিশ্বাস করলাম আবার পীরের কাছে গিয়ে সন্তান চাইলাম। এটাকে ইমানদার বলা হয় না। এটাকে কি বলা হয় না? ইমানদার বলা হয় না। এটাকে শিরক মুক্ত ইমানদার বলা হবে না। এটা বলা হবে যে শিরক যুক্ত ইমানদার। আর যার ইমানের মধ্যে শিরক থেকে সেই ইমানদার নয়। আল্লাহ দুইটা শর্ত করেছেন, খুব ভালো করে বুঝেন। আমাদের উপর কেন বরকত আসে না? আমরা শান্তির পিছনে খুঁজি, শান্তি কেন পাই না? কারণ আমরা ওই পর্যায়ের ইমানদারও হইতে পারি নাই, ওই পর্যায়ে এখন আল্লাহর ভয় অর্জন করতে পারি নাই। আমরা মুমিন কিন্তু মুত্তাকি হইতে পারি নাই। আল্লাহ বলতেছে মুমিনও হইতে হবে, মুত্তাকি হইতে হবে, তাহলে বরকত পাইবা। জীবনে তো কামাই কম করি না, জীবনে তো উপার্জন কম করি না, কিন্তু উপার্জন যতটুকুনি করি তার চাইতে জীবনে অশান্তির পরিমাণটাই হলো বেশি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন ইমানদার হও এবং তাকওয়া অর্জন করো,
যদি ঈমান এবং তাকওয়া তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে বরকত দান করব। তোমার মধ্যে যদি ঈমান থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তুমি ব্যক্তি জীবনে সুখী হইবা, পারিবারিক জীবনে সুখী হইবা, রাষ্ট্রীয় জীবনে সুখী হইবা, সামাজিক জীবনেও তুমি সুখী হইবা। জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত অর্জন করতে পারবে। তাহলে আমাদের উপর বরকত আসে না কেন? কারণ হলো ওই আল্লাহর শর্ত অনুযায়ী আমরা মুমিন হইতে পেরেছি, কিন্তু মুত্তাকি হইতে পারি নাই। এই কারণে আমরা আসমান এবং জমিনের বরকত পাই না। আল্লাহ নিজেই বলেছেন অন্য এক আয়াতের মধ্যে, অফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, আরে তোমাদের রিজিক তো জমিনের নিচে থাকে না, বরং তোমাদের রিজিক তো আল্লাহ তাআলা আসমানের মধ্যে রেখেছে, সেখান থেকে তোমাদের জন্য বরাদ্দ করা হয়, সেখান থেকে তোমাদের জন্য রিজিক আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনেন, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু গ্রামের লোকেরা, শহরের লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনে না, তাকওয়া অর্জন করে না, তথা আল্লাহর ভয় অর্জন করে না। তাদের মধ্যে ঈমান এবং আল্লাহর ভয় না থাকার কারণে ওয়ালাকিন কাযযাবু, তারা আমার বিষয়গুলোকে অস্বীকার করে, আমার আনিত দিনকে, আমার প্রেরিত দিনকে, আমার ইসলাম, আমার শরীয়ত, আমার কোরআন এবং আমার নীতি নির্ধারণকৃত বিষয়গুলোকে তারা অস্বীকার করে। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃত কর্মের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো কখনো পাকড়াও করে ফেলি। দেখেন না, পাকড়াও করছে আমেরিকারে, কথা বলে না, পাকড়াও করছে না, অশ্লীল কাজ বেড়ে গেছে, তাকওয়া নাই, ঈমানদার নাই, ঈমান নাই, আল্লাহ তাআলা পাকড়াও করেছে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, যখন কোন গ্রাম অথবা শহর মহল্লার মধ্যে জিনা এবং ব্যভিচার তথা অশ্লীল কাজ যত বেশি ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা ওই জনপদবাসীকে ধ্বংস করে দেন। কখনো বৃষ্টি দিয়া, কখনো অনাহার দিয়া, কখনো গজব দিয়া, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিপদ সাইক্লোন দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ধ্বংস করে দেন। আবার কখনো কখনো মানুষকে তাদের অন্যায় এবং অশ্লীলতার কারণে আগুন দিয়া মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। কথা ঠিক কি না? এই যে ঈমান এবং তাকওয়া, আল্লাহর ভয়, মুমিন হয়েছে কিন্তু আল্লাহর ভয় অর্জন করতে পারে নাই, সেই কারণে আজকে আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা মুমিন দাবি করি, কিন্তু আমরা আমাদের জীবনে এখন বরকত পাই না। আমরা আমাদের জীবনে এখন বরকত পাই না। আগের যুগে মানুষের মধ্যে যে পরিমাণ তাকওয়া এবং আল্লাহর ভয় ছিল, তারা একজনের জন্য কামাই করলে ওই একজনের খাবার দিয়ে পাঁচজন খাইলেও প্রত্যেকের মুখে হাসি থাকতো, প্রত্যেকের মুখে শুকরিয়া থাকতো, কারো মুখ দিয়ে অভিযোগের কথা কোনো বের হইতো না। কথা ঠিক কিনা? এখন আমরা সবাই কামাই করি, 12 বছর 13 বছর যখন আমাদের সন্তানদের বয়স হয়, তখন থেকে তাদেরকে কাজে লাগাই দিই, তারা পর্যন্ত প্রতিদিন 100, 200, 300, 400 টাকা কামাই করে আমাদেরকে দিতেছে। নিজেরা কামাই করতেছি, মাসে 20,000, 30,000 টাকা পাই, এরপরও আমাদের জীবনে আমরা বরকত পাই না, আমাদের জীবনে শান্তি নাই। কিন্তু আল্লাহ বলতেছেন, আরে শান্তির মেডিসিন তো আমি তোমাদেরকে দিয়েই দিছি, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, তাহলে তোমরা শান্তি পাইবা। কিন্তু আমরা কি করি? আল্লাহর দেওয়া ফর্মুলা অনুসরণ না করে আমরা নিজেদের মন মতো বরকত অর্জনের পেছনে দৌড়াই, নিজের মন মতো চলি, এই কারণে আমরা এখন বরকত পাই না। তাহলে বরকত পাইতে হলে, রিজিকের দ্বারা শান্তি পাইতে হলে কি থাকতে হবে? ঈমান এবং তাকওয়া থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে হবে, সঠিক পথে থাকতে হবে, হকের পথে থাকতে হবে। এরকম নয় একবার আমি ভালো কাজ করব আর একবার আমি খারাপ কাজ করব, এরকম নয় যে একবার আমি ভালো কাজ করলে আমি রিজিক পাবো আর একবার খারাপ কাজ করলেও আমি রিজিক পাবো, এমনটা নয়। বরং আমাকে সদা সর্বদাই
হকের পথে থাকার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য তো আমরা প্রত্যেকেই সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে যখন পড়ি, তখন আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথে পরিদর্শন করো, সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো। আমরা সবাই নামাজের মধ্যে কি চাই? সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে চাই। কি বলেন, চাই কি চাই না? আল্লাহ বলতেছেন রিজিককে বরকত চাও, রিজিকে যদি বরকত চাও তাহলে সিরাতে মুস্তাকিম, সঠিক পথে থাকো, হকের পথে থাকো, ন্যায়ের পথে থাকো। অন্যায় পথে কখনো পা বাড়াইও না। অন্যায় পথে যারা যায় তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করে নাও। এই যে আমার মেলাটেকের যুবক ভাইরা, মেলাটেক স্বপ্ন কারিগর কল্যাণ তহবিল, এবং আমরাও নতুন করে একটা মেলাটেক যুব সংঘ কল্যাণ তহবিল গঠিত হয়েছে। এই যে আমার মেলাটেকের যুবক ভাইরা, তারা বিভিন্ন সময় সমাজের উন্নয়নমূলক, দেশের উন্নয়নমূলক, ইসলামের উন্নয়নমূলক কাজগুলো করার জন্য তারা অগ্রসর হচ্ছে এবং তারা চেষ্টা করতেছে কিভাবে সমাজ থেকে অবক্ষয়মূলক কাজগুলো দূর করা যায়, কিভাবে সমাজ থেকে নেশাকে দূর করা যায়, কিভাবে সমাজের মানুষদেরকে সঠিক পথে আনা যায়, কিভাবে সমাজের মানুষের কাছে দ্বীনের বাণীগুলো, ইসলামের বাণীগুলো পৌঁছে দেওয়া যায়। এই জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেছে। এটাও হলো সিরাতে মুস্তাকিম। এটাও কি? সিরাতে মুস্তাকিম, সঠিক পথ, সহজ পথ। এই জন্য আল্লাহ বলতেছে যে রিজিকের মধ্যে যদি বরকত চাও, যদি শান্তি চাও, তাহলে সিরাতে মুস্তাকিমের উপর থাকো, সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকো। এরকম নয় যে কখনো কখনো ভালো কাজে সাহায্য করবা, আবার কোন কোন সময় সুযোগ পাইলে অন্যায় কাজে তুমি সাহায্য করবা। তাহলে রিজিকে বরকত চাইতে হলে কি থাকতে হবে? হক পথে আমাদেরকে থাকতে হবে। হক পথে থাকতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হইতে হবে। হক পথে থাকতে হলে অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের বিপদকে আমাদের মোকাবেলা করতে হবে। কিন্তু হকের বিজয় আগে হোক পরে হোক, একদিন আগে হোক, একদিন দুই দিন পরে হোক না কেন, হকের বিজয় হবে। হকের বিজয় হবে, মিথ্যা ধূলিসাৎ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসবে, মিথ্যা ধূলিসাৎ হয়ে যাবে। আজকে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, আজকে যারা মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করে, আজকে যারা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, ওরা মনে করে যে মুসলমান সংখ্যায় কম, কিন্তু তারা জানে না মুসলমান সংখ্যা হিসাব করে না। মুসলমান সবসময় তার ইমানের উপর অবিচল থেকে হকের কথা বলে। কথা ঠিক কিনা ভাইরা? মুসলমান গোলা বারুদের ভয় করে না। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হও, তোমরা চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরা পেরেশান হয়ো না। তোমরা যেহেতু খাঁটি মুমিন, তোমরা যেহেতু প্রকৃত মুমিন, তাই তোমরা একদিন না একদিন তোমরা বিজয় হইবে। কার ঘোষণা? কথা বলে না, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এই জন্য আল্লাহ বলতেছে সঠিক পথে থাকো, হকের পথে থাকো, হকের উপর তোমরা অবিচল থাকো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে রিজিক দ্বারা যদি তুমি বরকত হাসিল করতে চাও, রিজিক দ্বারা যদি তোমার জীবনের শান্তি অর্জন করতে চাও, তাহলে তুমি আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহর রাস্তায় তুমি দান করো। কারণ আল্লাহর রাস্তায় দান করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বরকত দান করব। তাহলে দান করলে আল্লাহ তাআলা সম্পদে কি দেন? কথা বলে না, কি দেন? বরকত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যে দান করো না কেন, যে মান্যত করো না কেন, সেটা প্রকাশ্যে করো এবং গোপনে করো, সবকিছু আমি আল্লাহ রব্বুল আলামিন জানি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া দান করবেন। যে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া দান করবেন, সেই দিনটা এমন ভয়ঙ্কর হবে, সূর্য প্রত্যেকটা মানুষের মাথার 3.5 হাত উপরে চলে আসবে। সূর্যের প্রখরতা কিরণের কারণে, আলোর কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করবে। মানুষের নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে মানুষের মগজগুলো গলে গলে পড়বে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া দান করবেন, যাদের কোনো চিন্তা এবং দুশ্চিন্তা এবং যাদের কোনো কষ্ট বলতে কোনো কিছুই থাকবে না। ওই 7 শ্রেণীর মানুষদের মধ্যে থেকে আল্লাহ নবী বলেন, এক শ্রেণীর মানুষ হলো ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 শ্রেণীর মানুষদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ তারা হবে যারা এমন ভাবে গোপনে আল্লাহর রাস্তায় দান করে, যাদের ডান হাত দ্বারা দান করলে তাদের বাম হাত পর্যন্ত টের পায় না। এমন গোপনে তারা কি করে? দান করে। তবে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের গোপন একটা সম্পর্ক থাকা দরকার, গোপন একটা দান থাকা দরকার, গোপন একটা আমল থাকা দরকার। যে আমলটা, যে দানটা আমি এবং আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানবে না। কথা বলে না? এরকম আমাদের একটা কি থাকা দরকার? আমল থাকা দরকার, যে আমলটা আমি এবং আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানবে না। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। দান তো এটাই করা উত্তম, গোপনে দান করা উত্তম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা প্রকাশ্যে এবং গোপনে দান করো সেটাও ভালো, তবে যদি তোমরা গোপনে দান করো এটা সবচেয়ে আরো বেশি ভালো। এটা সবচেয়ে আরো বেশি ভালো। কারণ গোপনে দান করলে মানুষের মধ্যে লৌকিকতা, মানুষকে দেখানোর উদ্দেশ্য তার মধ্যে থাকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ডান হাত দ্বারা এমন ভাবে দান করো যেন পৃথিবীর কোন মানুষ জানে না, শুধুমাত্র কে জানবে? আল্লাহ তাআলা জানবে। আর দান করলে মানুষের কি করে না? সম্পদ কমে না। নবীজি বলেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন। সদকা করলে, দান করলে মানুষের সম্পদ কমে না। এখন বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে আমি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করি তাহলে কি আমার 110 টাকা হবে নাকি 90 টাকা হবে? বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে 10 টাকা দান করলাম, 100 টাকা থেকে 10 টাকা কমে গেল। কিন্তু আল্লাহ বলতেছে, তুমি মনে করতেছো কমে গেছে, কিন্তু আমি আল্লাহ বলতেছি তোমার কমে নাই, তোমার আর বাইরে গেছে। শুধু যে বাড়ছে এটা যে দুনিয়াতে বাড়বে তা না, বরং আখিরাতেও আমি আল্লাহ তাআলা বাড়ায় দেব। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের হাতে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন। ও আমলনামা দেখে বলবেন, এ আল্লাহ, আমার জীবনে আমি এত আমল করি নাই, আমার জীবনে আমি এত নেকি অর্জন করি নাই, নেকির কাজ করি নাই, ভালো কাজ করি নাই, আমার জীবনে আমার জানা মতে এত সব আমি পাই নাই, এত সবের কাজ করি নাই। এ আল্লাহ, হয়তো তোমার ফেরেশতা কারো আমলনামা ভুল করে আমার হাতে দিয়ে দিছে। আল্লাহ বলবেন, না না, আমার ফেরেশতা ভুল করে অন্য আমার এক বান্দার আমলনামা ভুল করে তোমার হাতে দেয় নাই। তুমি যে এই গোপন আমল করেছো, গোপন দান করেছো, এটা আমি আল্লাহ তাআলা বাড়তে বাড়তে বাড়াইয়া এত বড় করে দিয়েছি যা তুমি কল্পনাও কখনো করতে পারো নাই। এই জন্য আমাদের গোপন আমল কিছু থাকা দরকার। কথা ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে যে সদকা করলে সম্পদে কি হয়? বরকত হয়। সদকা করলে, দান সদকা করলে জীবনে শান্তি আছে। দান করলে সবচেয়ে বড় একটা উপকার হলো যে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ বিপদ থাকলেও দান করলে আল্লাহ তাআলা ওই দানের ওসিলায় পাহাড় পরিমাণ বিপদটাকে আল্লাহ তাআলা দূর করে দেন। দান করলে মানুষের হায়াত বাড়ে। দান করলে কি বাড়ে? মানুষের হায়াত বাড়ে। দান করলে মানুষের নেক কাজ করার তৌফিক হয়। আর দান করলে এই দুনিয়ার তো লাভ আছে,
পরকালের লাভ হলো দান করলে আল্লাহ তাআলা জান্নাতে নসিবে এর জরিয়ে আমাদেরকে দিতে পারেন। এটা হলো সবচেয়ে বড় কারণ। তো বলছিলাম যে দান করলেও রিজিকের মধ্যে কি আছে?